প্রথমে আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। আপনার ফেসবুক পেজটি আপনি ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম। এখন এখানে বাম পাশে যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা রয়েছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড আপনার ভিউ ম্যানেজ বা ভিউ টুলস এরকম থাকতে পারে, আপনি এখানে ট্যাপ করবেন। দেখেন এখানে যে মনিটাইজেশন লেখা রয়েছে, এখানে কিন্তু আপনার যতগুলো টুলস রয়েছে, মানে যেখান থেকে আপনি পয়সা ইনকাম করছেন সেই টুলসগুলি কিন্তু এখানে দেখাবে। নিচের দিকে দেখেন আদার্স লেখা রয়েছে, এখানে কিন্তু আগে অন্যভাবে ছিল, এখন কিন্তু নতুন ভাবে এগুলি শো করছে। ফেসবুক সবসময় নতুন নতুন আপডেট দিয়ে চলেছে, আজকে একরকম কালকে দেখবেন গিয়ে আরেক রকম। যাই হোক, এখানে ড্যাশবোর্ড রয়েছে, মনিটাইজেশন দেখবেন, নিচে দেখবেন এই যে আদার্স লেখা আছে, এখানে লেখা আছে টুলস, একেবারে ডান পাশে যেটা সবার নিচে, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখন দেখেন মনিটাইজেশন রয়েছে, নিচে দেখেন এঙ্গেজমেন্ট রয়েছে। হ্যাঁ, আপনি এখানে একটু নিচের দিকে নামবেন, এখানে দেখেন এই যে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান, প্রথম এবং একমাত্র শর্ত হচ্ছে পেজ রিকমেন্ডেশন ঠিক এইভাবে আপনাকে থাকতে হবে। আপনার পেজ যদি কখনো রিকমেন্ডেশন না থাকে, যদি রিকমেন্ডেবল না বলে, সেক্ষেত্রে আপনার পেজ কোনোদিন মনিটাইজেশন হবে না। এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে, তার মানে বুঝতে হবে আপনার পেজটা আর্নিং করার জন্য উপযুক্ত না, কোনোদিন আপনি সেটআপ পাবেন না। এবং আপনার যদি সেটআপ থাকে, তারপরে যদি কখনো আপনার এখানে নট রিকমেন্ডেবল লেখা থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার সেটআপটা চলে যাবে, আপনি আর্নিং করার জন্য উপযুক্ত থাকবেন না। এখন আমি আপনাকে কিছু ধারণা দিই কেন পেজ নট রিকমেন্ডেবল চলে আসে। প্রথম কারণ হচ্ছে আপনি অন্যের কপিরাইট কিছু ব্যবহার করছেন, অন্যের মিউজিক, অন্যের ভিডিও ক্লিপ, অন্যের ছবি, অন্যের কিছু যেটা একবার সে পোস্ট করেছিল, সেইটা আপনি আপনার প্রোফাইলে বা আপনার পেজে আপনি সেটা আপলোড করছেন। আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা অন্য কারো ব্যক্তিগত তথ্য আপনি দিচ্ছেন আপনার ভিডিওতে, অথবা খারাপ ছবি ভিডিও আপনি পোস্ট করছেন, অথবা রাজনৈতিক পোস্ট বা রাজনৈতিক কোনো ছবি ভিডিও আপনি শেয়ার করেছেন, অথবা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আপনি করেই চলেছেন দিনের পর দিন, মাসের পর মাস আপনি বুস্ট করেছেন। আরো অনেক কারণ আছে যেগুলি সব বলা সম্ভব না, তবে মোটামুটি আপনি এই সমস্ত কাজ করবেন না। রক্তমাখা কিছু বা কোনো অ্যাক্সিডেন্টের ছবি, এই ধরনের কিছু আপনি পোস্ট করবেন না। মোট কথা, ফেসবুকের গাইডলাইনের বাইরে কিছু করবেন না, এতে করলে পেজটা নট রিকমেন্ডেবল চলে আসবে, তাহলে আপনার পেজ বা প্রোফাইল থেকে কোনোদিনই আর্নিং করতে পারবেন না। এখন একটু নিচের দিকে নেমে আসবেন, নিচের দিকে নেমে আসে দেখবেন পেজ স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি চেক করবেন যে আপনার পেজের বর্তমান পরিস্থিতিটা কি, আপনার পেজে কি কি সমস্যা রয়েছে বা আপনার পেজটা আর্নিং করার উপযুক্ত রয়েছে কিনা। লক্ষ্য করুন একবারে উপরে আমার পেজের নামটা রয়েছে এবং এখানে গ্রিন টিক দেওয়া রয়েছে। আপনাদের অনেকের পেজে ইয়েলো থাকতে পারে অথবা রেড থাকতে পারে। আপনার যদি ইয়েলো থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পেজে কিছু ইস্যু আসে, সেটাকে সমাধান করতে হবে। কিন্তু কারো পেজে যদি রেড থাকে, তাহলে আপনি এই পেজটা একেবারে বাদ দিয়ে নতুন একটা পেজ শুরু করে কাজ শুরু করবেন। রেড থাকলে আপনাকে বুঝতে হবে আপনি এমন কিছু করেছেন যেটা ফেসবুক আপনাকে কখনোই ক্ষমা করবে না, পেজটা আপনাকে একেবারে ব্যান্ড করে দিবে। সো আপনি সেই পেজের মায়াটা ত্যাগ করে নতুন একটা পেজ খুলে কাজ শুরু করবেন। এবং এখানে লেখা থাকবে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে এই পেজটা সম্পূর্ণ বিপদমুক্ত আর্নিং করার জন্য। নিচে দেখেন মনিটাইজেশন অ্যাক্টিভ এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ, দুইটা কিন্তু অ্যাক্টিভ লেখা রয়েছে। সো আপনার এই পেজগুলিতে যদি ঠিক এইভাবে থাকে আমি যেভাবে দেখালাম, তাহলে আপনি ধরে নেবেন আপনার পেজটা আর্নিং করার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত রয়েছে। আপনি নিয়মিত কাজ করে যান, গাইডলাইন মেনে কাজ করে যান, আপনি একদিন অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, বাই।